তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি। আজকে আমরা ফার্স্ট ফ্লোরে কাজ করব। ছাদের মধ্যে পাইপ বিছানো আছে, আমি টোটালটা দেখিয়ে দেব। দেখিয়ে দিয়ে তারপরে আমি আপনাদেরকে পুরো পার্ট পার্ট বলে বুঝিয়ে দেব। এখানে দেখেন ছাদের মধ্যে পাইপ বিছানো আছে। আজকে আমরা করব কি, দেওয়াল কাটিং করব। দেওয়াল কাটিং করে জিআই বোর্ড ফিটিং করব, পাইপ ফিটিং করব এবং আমরা লাইটের যেখানে যা পয়েন্ট হবে সব কাজগুলো আজকে কমপ্লিট করব। তো আমরা আজকে যে কাজটা করব সেটাই আপনাদেরকে আজকে টোটাল কাজটা করে দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি পাইপ বিছানো যে আছে, কীভাবে কী পাইপ বিছানো আছে সেটা দেখিয়ে দিচ্ছি। পাইপ বিছানোর অলরেডি আমার ভিডিও চ্যানেলে ছাড়া আছে। যদি আপনারা পাইপ বিছানোর ভিডিওটা দেখতে চান, চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন। এখানে দেখেন দুটো পাইপ বেরিয়ে আছে, এখানে একটা সুইচ বোর্ড হবে এবং নিচে নাইট ল্যাম্প হবে বা ফুল ল্যাম্প হবে। এটা একটা রুম। তো রুমের মধ্যে মেন বোর্ড এবং নাইট ল্যাম্প হলো। এদিকে একটা এসির পয়েন্ট হবে, এই জানালার মাথায় একটা এসি লাগানো হবে। এসির পয়েন্ট এবং বেডের বোর্ড এই দিকে হবে। এখানে একটা পাইপ বেরিয়ে আছে, এখানে একটা লাইট পয়েন্ট হবে, মানে টিউবলাইট বা বাল্ব যাকে একটা লাগানো হবে। এখানে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া আছে, ফ্যান বক্স। দুটি ফ্যান বক্স রুমের মধ্যে লাগানো আছে, মানে দুটো করে ফ্যান আপনি রুমের মধ্যে লাগাতে পারবেন, সেই রকম পজিশন কিন্তু রুমের মধ্যে করা আছে। এবার আমরা দেওয়াল কাটিং করব। দেখেন কাটিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখছেন মেশিন চালানো হচ্ছে, প্রচণ্ড ধুলো উঠছে, অলরেডি অন্ধকার হয়ে গেছে, সেরকম টাইপের ধুলো উঠছে। তো নিচেটা কাটিং হচ্ছে, এখানে একটা 4 মডুলার জিআই বক্সের মাপ করে কাটিং করা হচ্ছে। এটা নাইট ল্যাম্প লাগানোর জন্য বা ফুল ল্যাম্প লাগানোর জন্য। তো নাইট ল্যাম্প যে লাগাবো সেটা আমরা কতটা হাইটে করেছি, আমরা মেঝে থেকে 1.5 ফুট হাইটে কিন্তু এই নাইট ল্যাম্পের কাটিংটা আমরা করেছি। এবং ওপরে যে মেন সুইচ বোর্ড যেটা দেখছেন 12 মডুলার, ওখানে আমরা 12 মডুলার বোর্ডটা যে ব্যবহার করছি ওটাকে আমরা 4.5 ফুট হাইটে রেখেছি মেঝে থেকে। এবং ওই বোর্ড থেকে নিচের দিকে আমরা কাটিং করে নাইট ল্যাম্প যেটা হবে সেখানে কিন্তু ঠেকিয়ে দিচ্ছি, মানে ওখান থেকে নাইট ল্যাম্পের তারটা যে পয়েন্টে যে আমাদের সুইচটা হবে 12 মডুলার বোর্ডে, সেখান পর্যন্ত তারটা নিয়ে যাওয়ার জন্য। এখানে দেখেন একটা জয়েন্ট বক্স আমরা কাটিং করেছি 3 মডুলার জিআই বক্স লাগানোর জন্য। এবং দুটি পাইপের জন্য আমরা কাটিং করে দিচ্ছি, যে দুটো পাইপ দেখতে পাচ্ছেন ওই জয়েন্ট বক্সে পাইপগুলো আনার জন্য আমরা কাটিং করে নিচ্ছি। দেখেন কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। 12 মডেলের বক্স এখানে হবে এবং নিচের দিকে জয়েন্ট বক্স হবে, দুটি পাইপ বেরিয়ে আছে, এখানটা কাটিং হয়ে গেছে। এদিকে দেখেন যেখানে এসির পয়েন্ট হবে সেখানে দেখেন 2 মডেলার জিআই বক্সের জন্য একটা কাটিং করা হয়েছে এবং সিঙ্গেল পাইপের জন্য একটা কাটিং করে আমরা নিচের দিকে নামিয়ে নিয়েছি। এখানে একটা 3 মডেলার বোর্ড হবে, নিচে একটা 8 মডেলার জিআই বক্স হবে। এখানে কাটিং হয়ে গেছে। এদিকে দেখেন একটা লাইটের জন্য, মানে টিউব লাইটের জন্য একটা আমরা পয়েন্টের জন্য একটা কাটিং করে নিয়েছি। এবার আমরা ছাড়িয়ে নেব, মানে যে কাটিংটা করলাম সেই কাটিংটা আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি মেশিনের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। বোর্ডগুলো আমি একবার করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আবার একবার কাটিং করে আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি একবার কাটিং করে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয়বারটা আমি আর দেখাবো না, কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই যেভাবে কাটিং করে আমি যতটা কাটিং করেছি ততটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এই মেশিন দিয়ে ছাড়াচ্ছি, এই মেশিনটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো আপনারাও চাইলে নিতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এবার দেখেন কাটিং করে ছাড়িয়ে আমি টোটালটা কমপ্লিট করে নিয়েছি, মানে পুরোটা যতটা আমি কাটিং করলাম ততটাই কিন্তু আমি ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। এই দেখেন এদিকটাও দেখে নেন, এই দিকটা দেখেন কাটিং যে করেছিলাম, এখানে 2 মডুলার জিআই বক্সের জন্য এবং নিচে 3 মডুলার, এর নিচে 6 মডুলার। আমি তখন 8 মডুলার বলেছিলাম, এটা কিন্তু 6 মডুলার জিআই বক্স লাগানো হবে। এদিকে একটা লাইটের পয়েন্টের জন্য আমি কাটিং করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যে মাল বা মেটেরিয়ালস যেটা নিয়ে এসেছি সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে বোর্ডগুলো দেখছেন, এই বোর্ডে আজকে আমরা কাজ করব। এখানে দেখেন বোর্ডগুলো আমি খুলে সাইডে রেখে দিয়েছি। এগুলো কিন্তু পুরোপুরি স্টিলের বোর্ড, মানে কোনো রকম বোর্ডের মধ্যে জং আসবে না, এটা কিন্তু 100%। সেইভাবেই আমরা বোর্ডগুলো আমি লাগিয়ে অলরেডি দেখে নিয়েছি অন্য জায়গায়, যে কোনো রকম বোর্ডগুলো চট করে জং আসেনি বা আসবে না, পুরোপুরি স্টিলের বোর্ড। তো এটা 12 মডুলার জিআই বক্স, এটা আমরা মেন সুইচ বোর্ডে ব্যবহার করব। এবং 8 মডুলার, 6 মডুলার, 2 মডুলার সব ধরনের বোর্ড কিন্তু আমি এখানে খুলে রেডি করে নিয়েছি, মানে পেপার থেকে খুলে আমি বের করে নিয়েছি। এখানে আমি দেখেন এই যে ক্লিপ দেখছেন, এই ক্লিপ দিয়ে কিন্তু আমি পাইপগুলো সেটিং করব, মানে আমি যে দেওয়ালে পাইপগুলো লাগাবো সেখানে কিন্তু এই 20 mm ক্লিপ দিয়ে আমি পাইপগুলোকে সেটিং করব। এবং এখানে দেখেন একটা সার্কুলার নিয়ে এসেছি, জিআই সার্কুলার। এই সার্কুলারটা আমরা যেখানে লাইটের পয়েন্ট করব বা বাল্বের জন্য পয়েন্ট করব, সেখানে কিন্তু এই জিআই সার্কুলারগুলো আমরা লাগাবো লাইটের পয়েন্টের জন্য এবং বাল্বের পয়েন্টের জন্য। এই সার্কুলার ব্যবহার করব এবং যে পাইপে কাজ করব সেই পাইপও আমি নিয়ে চলে এসেছি। পাইপটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি দুরকম পাইপ নিয়ে এসেছি, একটা 3/8 মানে 14 mm পাইপ একটা নিয়ে এসেছি, সরু যেখানে প্রয়োজন হবে সেখানে লাগাবো, এবং একটা 1/2 ইঞ্চি পাইপ বা 20 mm পাইপ আমি একটা নিয়ে এসেছি,
যেখানে প্রয়োজন হবে মোটাটা, মানে এটা মোটা পাইপ, সরু পাইপের থেকে একটু মোটা। আর একটা 3 পাইপ বা 1 ইঞ্চি পাইপ নিয়ে এসেছি সকেট করার জন্য, সেই পাইপটাও আমরা নিয়ে চলে এসেছি। টোটাল যে মেটেরিয়ালসগুলো লাগবে সবগুলো কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। এরপর যেটা করব আমরা, এই যে বোর্ডগুলো আমি জাম করব বা বসিয়ে নেব, বা বোর্ডগুলো যে লাগানো হবে এই সিমেন্ট বালি দিয়ে কিন্তু আমি লাগিয়ে নেব, মানে সিমেন্ট বালি দিয়ে বোর্ডগুলোকে পুরোপুরি জাম করে বসিয়ে নেব। এই জন্য সিমেন্ট বালি মাখা রেডি। এবার দেখেন এই যে সিমেন্ট বালি আগে যে নিচে আমি বোর্ডের যে নিচে দিয়ে দিলাম, দিয়ে এই ঠুকে সেটিং করে দিলাম। তারপরে ওয়াটার লেভেল দিয়ে সিধেটা দেখে নেব। দেখে নেওয়ার পর বোর্ডের যে সাইডগুলো ফাঁকা আছে সেগুলো সিমেন্ট বালি দিয়ে পুরোপুরিভাবে জাম করে দেব। পুরোপুরি জাম করে দেওয়ার পর বোর্ডের যে ভিতরে মশলাগুলো লেগে থাকবে বা সিমেন্ট বালিগুলো থাকবে সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে দেবো। এখানে নিচের বোর্ডটাও ঠিক সেমভাবে নিচে আগে সিমেন্ট বালি দিয়ে দিলাম। তারপরে এই বোর্ডটাকে ধরে একটু ঠুকে ভালো করে সেটিং করে দেবো। ওয়াটার লেভেল দিয়ে সিধেটা দেখে নেব, নিয়ে তারপরে সাইডের যে গ্যাপগুলো বা ফাঁকাগুলো থাকবে সিমেন্ট বালি দিয়ে পুরোপুরিভাবে জাম করে বসিয়ে দেবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ড, যে কটা বোর্ড আমি এই রুমের মধ্যে ব্যবহার করব বা টোটাল যে কাজটা আমি করব, যে বোর্ডগুলো লাগাবো প্রত্যেকটা বোর্ড কিন্তু আমি এইভাবে সিমেন্ট বালি দিয়ে পুরোপুরিভাবে জাম করে বা বসিয়ে নেব। তারপরে কিন্তু আমি পাইপ লাগাবো। সব বোর্ড বসিয়ে নেওয়ার পর আমি একটা দিন সময় দেব বোর্ডগুলো জমে দেওয়ার জন্য। জমে গিয়ে পুরোপুরিভাবে বসে গেলে তারপরে আমি পাইপ লাগাবো। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে দিলাম বোর্ডগুলো। এখানে মেন যে বোর্ডটা দেখেন, মেন বোর্ডটাও ঠিক সেম, মানে 12 মডেলার যে জিআই বক্সটা সেটাও ঠিক এইভাবে নিচে আগে সিমেন্ট বালি দিয়ে দিলাম। তারপরে এইভাবে ঠুকে ভালো করে সেটিং করে দেবো। মানে বোর্ডগুলো এইভাবে যদি বসানো হয় বোর্ডগুলো কিন্তু খুব ভালোভাবে সেটিং হবে এবং কাজটা কিন্তু খুব পরিষ্কার হবে এবং বোর্ডগুলো কিন্তু অনেক দিন লংজিভিটি হবে। কারণ নিচে যদি বোর্ডগুলো ফাঁকা থাকে একটা হাওয়া একটা ওয়েদার যে পাবে তখনই কিন্তু বোর্ডগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি পুরোপুরি বোর্ডটাকে বসিয়ে জাম করে দেওয়া হয় তাহলে কোনো রকম হাওয়া কোনো রকম ওয়েদার পাবে না। তাহলে কী হবে, বোর্ডটা অনেক দিন কিন্তু লাস্টিং করবে। সেই জন্য এইভাবে বোর্ড বসিয়ে কাজ করলে কিন্তু কাজটা খুব ভালো হয়, এটা আমার মতামত। তো আমি এইভাবে কাজ করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে বসিয়ে নিয়ে এই ধুয়ে আমি বোর্ডগুলোকে পরিষ্কার করে একদম পরিষ্কার করে সাফ করে দেব। দেখেন বোর্ড বসানো আমাদের কমপ্লিট। এই যে দেখছেন পরিষ্কার বোর্ড বসিয়ে সব কটা বোর্ড একদম বসিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। রুমে যে কটা বোর্ড হবে সে কটা বোর্ড আমি বসিয়ে নিয়েছি। এটা এসির জন্য 2 মডেলার জিআই বক্স। এখানে কিছুটা কাটিং ছাড়াতে বাকি আছে, ওটা আমি ছাড়িয়ে নেব। আচ্ছা, এখানে দেখেন দুটো বোর্ড লাগানো আছে, একটা 3 একটা 6 মডেলার। এবার দেখেন পাইপগুলো আমাদেরকে সেটিং করতে হবে। এখানে পাইপটা একটু ছোট আছে, মানে বক্সের মধ্যে আসছে না। তো এখানে আমাদেরকে একটু সকেট করতে হবে। তো সকেট করার জন্য আমরা 1 ইঞ্চি পাইপ নিয়ে এসেছি। এই 1 ইঞ্চি পাইপটা এই 1/2 ইঞ্চি পাইপের মধ্যে ভরে দিয়ে এবারে দেখেন এই বোর্ডের মাপে কাটিং করে নেব। কাটিং করে নিয়ে আমরা বোর্ডের মধ্যে ভরে দিয়ে 20 mm যে আমরা ক্লিপ নিয়ে এসেছি সেই ক্লিপ দিয়ে আমরা এই পাইপগুলোকে সেটিং করে নেব। এই দেখেন এই যে পাইপটা এই বক্সের মধ্যে ভরে দিলাম। দিয়ে এবার আমাদের এখানটা ঠুকে একটু সেটিং করে নিতে হবে। যতটা আসতে চাইছে যদি ছাড়াতে হয় একটু ছাড়িয়ে নিতে হবে, মানে প্রপারলি ভালোভাবে সেটিং করতে হবে পাইপটাকে, কাজটা যাতে পরিষ্কার হয়। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পাইপটা যে আমরা সেটিং করছি দেওয়ালে কোনো রকম উঠে না থাকে বা ভেসে না থাকে। মানে যে কাটিংটা আমরা করেছি, কাটিংটা করার মানেই হচ্ছে পাইপটা কাটিংয়ের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে থাকবে বা বসে থাকবে। সেই জন্য আমরা এই দেওয়াল কাটিংটা করেছি। সেই জন্যই আমাদেরকে পাইপ লাগানোর সময় সেটিং করার সময় দেখে নিতে হবে কোনো রকম উঠে না থাকে বা ভেসে না থাকে পাইপটা, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এখানে দুটো পাইপকে আমরা যেহেতু ছোট আছে এই জয়েন্ট দিয়ে সকেট করে নিয়ে আমরা এখানে পাইপগুলোকে সেটিং করে দিচ্ছি। 20 mm ক্লিপ লাগিয়ে দেবো এবং যেখানে পেরেক প্রয়োজন হবে আমরা পেরেকও নিয়ে এসে রেখেছি, পেরেক দিয়েও আমরা সেটিং করতে পারবো। তো যেখানে ক্লিপ লাগাতে পারবো সেখানে ক্লিপ দিয়ে লাগাচ্ছি, সেটিং করছি। আর যেখানে পেরেক দিয়ে লাগাতে পারবো সেখানে পেরেক দিয়ে আমরা সেটিং করব। তো এখানে ক্লিপ দিয়ে সেটিং করে নিলাম। এখানটা দেখেন একটু উঠে আছে, আমাদের এখানটা একটু অনেক সেটিং করতে হবে। এখানে এই পেরেক দিয়ে ভালো করে ঠুকে বসিয়ে দেবো পাইপটাকে। এই দেখেন এই যে ঠুকে বসিয়ে দিলাম। এই দিকের পাইপটাকেও বসাতে হবে, একটু উঠে আছে। এখানেও একটা পেরেক পাশে, যেখানটা পেরেক যাবে ঠিক সেই জায়গাটাই দেবো। তো এখানে একটু চাপ হচ্ছে, এখানে একটা ক্লিপ দিয়ে সেটিং করে দিই। এই একটা ক্লিপ দিয়ে পাইপটাকে সেটিং করে দিলাম। এবার দেখেন এখানে যে পাইপের মুখগুলো ফাঁকা আছে সেগুলো পেপার দিয়ে মুখগুলোকে বন্ধ করে দেব। এবার দেখেন এই জয়েন্ট বক্স থেকে নিচের দিকে যে মেন সুইচ বোর্ড হবে সেখানে আমরা এই 1 ইঞ্চি মোটা পাইপটাই কিন্তু লাগাচ্ছি, মানে যাতে কোনো রকম তারের অসুবিধা না হয়। পাইপটা একটু মোটা দেওয়া থাকলে আমাদেরকে তখন তার ভরার সময় কিন্তু কোনো রকম কষ্ট করতে হবে না, ইজিভাবে তার কিন্তু আমরা বোর্ডে নিয়ে যেতে পারবো।
যেহেতু সুইচ বোর্ডে অনেকগুলো তার যাবে, সেই জন্য এই মোটা পাইপটা ব্যবহার করলে কিন্তু সুবিধা হবে। তাই সেইভাবেই মোটা পাইপ দিয়ে এবার দেখেন এই পেরেক দিয়ে সেটিং করে দিচ্ছি। এখানে আমরা এই মানে মোটা পাইপ বলতে এটা 1 ইঞ্চি পাইপ, এই 1 ইঞ্চি পাইপ আমরা এখানে ড্রপিংয়ের জন্য ব্যবহার করলাম। এবার পেরেক দিয়ে সেটিং করে নিলাম। এবার নিচের দিকে দেখেন এখানে যে নাইট ল্যাম্পটা বা ফুল ল্যাম্পটা হবে, সেখানে আমরা এই 1/2 ইঞ্চি পাইপটাই ব্যবহার করছি। এখানে ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। এখানে দেখেন এই যে পাইপটা বাইরের দিকে যাচ্ছে, মানে বাইরে থেকে মেন লাইনটা কিন্তু এই রুমের মধ্যে আসবে, সেই জন্য আমরা এই পাইপটাকে কাটিং করে এই মেন বোর্ডের মধ্যে নিয়ে চলে এসেছি। ঠিক মাপ করে কাটিং করে নিয়ে বোর্ডের মধ্যে দিয়ে এটাকেও আমরা ক্লিপ মেরে সেটিং করে নেব। তো দেখেন এখানে ক্লিপ দিয়ে আগে ভালো করে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে তারপরে ক্লিপ মেরে সেটিং করতে হবে। এখানেও একটা ক্লিপ দিয়ে সেটিং করে নেব। কোনোরকম উঠে না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে একটা পেরেক লাগিয়ে দিই, দিয়ে সেটিং করে নিচ্ছি। এবার দেখেন যে পাইপের মুখগুলো ফাঁকা আছে সেগুলো কিন্তু পেপার দিয়ে দিতে হবে। অবশ্যই মনে করে কিন্তু আপনারা পেপার দিয়ে দেবেন বা পিভিসি টেপও দিয়ে দিতে পারেন। তো মুখগুলো ফাঁকা রাখবেন না, অবশ্যই পেপার দেবেন কিংবা পিভিসি টেপ লাগিয়ে দেবেন। তো আমি পেপার ব্যবহার করে মুখগুলো সব জাম করে দিলাম। এবার আরেকটা পাইপ দেখেন, এখান থেকে যে মেন বোর্ড থেকে যে পাইপটা আমি নিয়ে যাচ্ছি, এটা যে বেডের বোর্ড হবে সেই বেডের বোর্ডে আমি এই পাইপটা নিয়ে যাব। আমি যে আপনাদেরকে কাটিং করে যে দেখালাম যে রুমটা, এটা কিন্তু সেই রুমের পাইপ সেটিংটা নয়। ওই রুমের পাইপ সেটিংটা আমরা আগেই করে দিয়েছিলাম, কেন প্লাস্টারের কাজ চলছে বলে তাড়াহুড়ো করে ওই রুমটাই আগে প্লাস্টার ধরে নিয়েছিল। সেই জন্য আমরা ওই রুমটা আগে মানে পাইপ সেটিং করে দিয়েছিলাম। ওই জন্য ওই রুমের পাইপ সেটিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি। আমি অন্য রুমের একটা পাইপ সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই সেমভাবেই ওই রুমের থেকে এই রুমের পাইপ সেটিংটা আর একটুখানি ক্রিটিক্যালভাবেই করা আছে, সেই জন্য এইটা আরও দেখিয়ে দিচ্ছি। এখানে যেন একটা টুকরো পাইপ দিয়ে আমরা যে এসির যে বোর্ডটা হবে সেখানে একটা টুকরো পাইপ দিয়ে সেটিং করে দিলাম। তো পাইপ সেটিংয়ের কাজটা টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা পাইপ দেখেন আমরা সেটিং করে বোর্ডে সব ঠেকিয়ে দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখানেও দেখেন এই যে দেখছেন সব পাইপ কিন্তু একদম দেওয়ালে লাগিয়ে সেটিং করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা পাইপ কিন্তু আমরা সেটিং করে নিয়েছি যেখানে যেমনভাবে পয়েন্ট করা হয়েছে। এখানে দেখেন এই যে বেডের বোর্ড, ওপরে একটা এসির জন্য বোর্ড, এখান থেকে পাইপটা এসে মেন যে সুইচ বোর্ড সেখানে এসছে এবং নিচে একটা নাইট ল্যাম্প এই যে দেখছেন, এবং ওপরে একটা জয়েন্ট বক্স করে আমরা টোটাল কাজটা কমপ্লিট করে নিয়েছি। এইভাবে কিন্তু টোটাল কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।